কে শ্রী শ্রী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালাম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো এখন রান্না করছি। তো আমি কি রান্না করছি দেখাবো আপনাদেরকে। এই যে মিশানো ঘন্ট করছি, সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ো, সাদা ডাঁটা, ঝিঙ্গা, পটল, মূলা, আলু, বেগুন, বটবডি সব কিছু দিয়ে একটা ঘন্ট করছি। এই যে পাট ভাজা করব, আর এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুল দিয়ে, আর এই যে টমেটো সিদ্ধ করেছি, চোচাটা ছিলে নেব, তাহলে চাটনিটা ভালো হবে। তো টমেটো দিয়ে তেঁতুলের টক করব। আর এই যে ডাল ভেজে রেখেছি, মুগের ডাল ভেজে রেখেছি এক সাইডে, আর এই যে চাল। তো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি তোমার এই খিচুড়িতে দেওয়ার জন্য। তো আজকে খিচুড়ি, মিশানো ঘন্ট, পাট ভাজা, চাটনি আর পাঁপড় ভাজা এগুলো নিয়ে করবো। তো এখনও হয়নি, কেবল ঘন্ট বসিয়েছি আর টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। তো কেমন হচ্ছে আমার রান্নাটা আজকে দেখো। রান্নার ব্লগ করলাম আজকে তোমাদের জন্য, কেমন করে রান্না করছি দেখো। আর এই যে আদা কেটে রেখেছি, আদা কাটাটা দেখানো হয়নি, এবার মিক্সারে বেটে নেবো। আদা, জিরা, একটু লঙ্কা, আদাটা ধুয়ে অবশ্য রেখেছিলাম, তবুও একটু ধুয়ে নিই। এখন বেটে নেবো। এই যে আদা একদম খিচুড়িরও হবে, ঘন্টরও হবে। তো আজকে রান্নার একটা ব্লগ ভাবলাম যে তোমাদের সামনে তুলে ধরি। অনেক দিন ধরে রান্নার ব্লগ করা হয় না। তো বন্ধুরা সবাই সাথে থেকো, দেখতে থাকো। তো দেখতে থাকো সবাই কিভাবে কি করি। অবশ্য বেশি লং ভিডিও দিলে কেউ দেখতে চায় না, তো বেশি লং করব না, ছোট্ট একটা রান্নার ব্লগ করছি। শুকনো লঙ্কা বেশি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি, তো বেশি শুকনো লঙ্কা দিলে আবার ঝাল হয়ে যাবে, তো বেশি দেবো না। চারটা দিয়ে দেবো, দুটোতেই হয়ে যাবে। দেখো আমার মনের ভুল কত, আমি ভুলে যাই সব কিছু করতে করতে। সব কিছু করার আগে ভাবি এটা করবো ওটা করবো, পরে ভুলে যাই। তো এখন আমি এটা মশলাটা করে নেব। আর এখানে লবণ হলুদ তো ধুয়ে রেখেছি, লবণ হলুদ দেওয়া আছে। তো একটু জলটা মরে গেলে মশলাটা করে ভেজে ভেজে তারপর আমি আবার মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তারপর ঘন্ট হয়ে যাবে। তাই সবাইকে বলছি চলে এসো আমার বাড়িতে। লক্ষ্মী পুজোর জন্য খিচুড়ি করছি। সকাল থেকে অনেক কাজ করেছি গো, আর করতে পারছি না, অনেক কাজ করেছি। বোতলগুলো রেখেছি জল ভরাবোর জন্য, বোতলগুলোতে জলই ভরাতে পারিনি। অনেক সকালে উঠেছি, 5টার দিকে উঠেছি। 5টার দিকে ওঠার পরেও দেখো আমার কাজ হয় না। কতগুলো কাপড় কেচেছিলাম, সব কাপড় ঠিকই লাগানো আছে, তুলে নিয়ে আসলাম। আকাশের অবস্থা ভালো নয়, যার জন্য ভোর 5টায় কাপড় কেচেছে। এই যে কাপড়গুলো তুলে এনেছি, এই যে ঠিকই করে রেখেছি। অনেক অনেক বিছানার চাদর থেকে অনেকগুলো নাইটি টাইটি সব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি এবার রান্না করছি, রান্নার পর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বুঝতেই তো পারছেন আমার শরীরের অবস্থা, চোখ মুখ দেখে তো বোঝাই যাচ্ছে আমি কতটা অসুস্থ। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু ভুলে যাবেন না, ঠিক আছে? আর একটা কথা, আমি অসুস্থকালীন যারা যারা আমাকে সাপোর্ট করেছে তাদের পাশে অবশ্যই আমি থাকব। কারণ তারা আমার, যারা আমি দেখেছি কে কে আমাকে সাপোর্ট করেছে, কে কে আমাকে কমেন্ট করেছে, আর কে কে করেনি। তবুও যারা আমাকে সেই টাইমটা সাপোর্ট করেনি তাদেরকেও আমি সাপোর্ট করব, তাদেরকেও লাইক কমেন্ট শেয়ার করব এবং ফলো করে আসবো। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।